আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সেই সমাজে পাঠালেন যে সমাজে যে যত বেশি হত্যা করতে পারত ওই সমাজে সে তত বেশি সাহসী পুরুষ ছিল। যে যত বেশি ধর্ষণ করতে পারত ওই সমাজে সে তত বেশি বীর পুরুষ ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে রাসূল, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোময় করবার জন্য আপনাকে আমি 570 খ্রিস্টাব্দে আপনাকে আমি এই দুনিয়াতে পাঠিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই অন্ধকারের সময়টা একেবারে কম নয়। ঈসা রূহুল্লাহ, তার তিরোধান হলো 33 খ্রিস্টাব্দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। 570 থেকে যদি আমরা মাইনাস করি 33 কে, তাহলে চলে আসে 537। এই 37 বছরের ভিতরে এই পৃথিবীতে একজন নবীও আগমন করে নাই, একজন নবীও আগমন করে নাই। অথচ এনি টাইম, একই টাইম এই পৃথিবীতে একসাথে অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আঞ্চলিকভাবে গোত্রভিত্তিক। কিন্তু এই দীর্ঘ টাইমটা কোনো নবী না থাকায় এ জাতি আস্তে আস্তে করে অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন। পাঠানোর উদ্দেশ্য হলো একটাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার হাবিবকে পাঠিয়েছেন দ্বীনে হক এটাকে প্রতিষ্ঠা করার জন্য। সব ধর্মের উপরে, সব দ্বীনের ঊর্ধ্বে যেন ইসলামটাকে তিনি বিজয় করে দেখাতে পারেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোন সমাজে? যে সময়টা একেবারে অন্ধকারে নিমজ্জিত, যেন তেন অন্ধকার না। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনাকে আমি যেমন এই সমাজকে, ঘুণে ধরা সমাজকে আলোময় করবার জন্য আপনাকে সংগ্রামের আদেশ করেছি, আপনাকে এমনি এমনি ছেড়ে দেই নাই। আপনাকে যেমন উজ্জ্বল প্রদীপ বানিয়েছি, সাথে দিয়েছি আলো ভরা একটি কিতাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি প্রেরণ করেছি সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে। আপনি শুধু সংগ্রাম করবেন তা নয়, আপনি সংগ্রাম করে কি প্রতিষ্ঠা করবেন আমি সাথে সাথে সেটাও দিয়ে দিলাম। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল প্রদীপ, অন্যদিকে সাথে দিলেন কি আল্লাহ এটাও বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনাকে এমন নূরে ভরা, আলো দিয়ে ভরা একখানি কিতাব দিলাম। আপনার কাজ হলো এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আপনি চেষ্টা প্রচেষ্টা করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, লড়াই করে বাতিলের বিরুদ্ধে এই জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দেবেন। এজন্যই আপনাকে প্রেরণ করা হয়েছে। আর একটু জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? ও তাওহীদি জনতা, আজকের সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ আজও আছে, কুরআন আজও আছে। তার রেখে যাওয়া আদর্শ এই সমাজে প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন?
এত আস্তে বললে জিমায়ে গেছেন বোঝা যাচ্ছে, একটু জোরে বলেন কাদেরকে দিয়েছেন? না, এ দায়িত্ব আমাদের না। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ও মিনান নাস, মানুষকে যে এই দায়িত্ব দিয়েছেন পর্যায়ক্রমে, এটা আমরা আজকে ভুলে গেছি। কাজেই আমার মনে হয় যে সামনে আল্লাহর ফেরেশতারা আসবে, তারা এসে এই সমাজটাকে আলোময় করে দিয়ে আমাদেরকে বলবে তোমরা এখন ক্ষমতায় যাও, তোমরা ক্ষমতা চালাও। এটা করবেন কিনা আর একটু জোরে বলেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সংগ্রামী জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বর্তমান এই দায়িত্ব কাদের। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন এই দায়িত্ব কাদের, আরো জোরে বলেন এই দায়িত্ব কাদের। সেজন্য 5ই আগস্টের মতন শহীদ, মুগ্ধ শহীদ আবু সাঈদের মতন আবারও যদি জীবন দিতে হয়, আবারও যদি রক্ত দিতে হয়, আবার বুলেটের আঘাতে আমাদেরকে যদি আবারও ক্ষত বিক্ষত হতে হয়, শহীদ হব আল্লাহর হাবিবের সংগ্রামী জীবন থেকে। এই জমিনে কোরআনের রাজ কায়েম করব। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুণে ধরা সমাজকে যখন আলোময় করার চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি এই সমাজটাকে আলোময় করবেন, সংগ্রাম করবেন, সাথে একটা সংবিধান দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার কাজ হলো কিতাবুন আনজালনা, আপনাকে যে কিতাব দিয়েছি, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, মানুষের জন্য। জোরে বলেন কাদের জন্য? মিনাজ যুলুমাত, এই মানুষেরা ডুবে আছে কোথায়? অন্ধকারের ভিতরে। আপনি সংগ্রাম করে, জিহাদ করে, চেষ্টা করে এই কিতাব দিয়ে আপনি মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি আলোর রাস্তা দেখায় দিবেন। কিসের রাস্তা দেখাবেন? প্রিয় দিনী ভাইরা আমার, ওই জাতিকে যখন এই গাঢ় কালো ঘন অন্ধকার থেকে আল্লাহর হাবিব বের করে আনার জন্য যখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সংগ্রাম একের পর এক অব্যাহত রেখেছেন, নিস্তব্ধ করে দেন নাই। বাধার পরে বাধা, পরিবার থেকে বাধা, আপন চাচা আবুল আহাব পর্যন্ত একের পর এক বাধার সৃষ্টি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন অবস্থাতেই দমাতে পারলেন না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন এইভাবে একের পর এক সমাজ পরিবর্তন করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিবর্তন করছেন, আমি বিস্তারিত সব বলতে পারবো না, সেজন্য প্রথমেই বলে নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই কি? সংগ্রাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সমাজ পরিবর্তনের জন্য যখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আবু জাহেল দেখলো এ তো একেবারেই সাড়ে সর্বনাশ। এইভাবে যদি সমাজ পরিবর্তন হয়, মদ, গাঁজা, নারী ব্যবসা, ওকাজ মেলা একটা একটা করে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের অস্তিত্ব, নেতৃত্ব, আমাদের নেতাগিরি সব কি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। একজন জবাব দেন, অন্যরা শুনতে থাকেন। আবু জাহেল দেরি না করে বিভিন্ন ধরনের অফার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একটাইও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ণপাত করেন নাই। শেষ পর্যন্ত আবু জাহেল দেখলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অস্তিত্ব শেষ। তাহলে করণীয় কি? করণীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর বাহিরে থাকতে দেওয়া যাবে না।
কোথায় থাকতে দেওয়া যাবে না। দ্রুত ভিত্তিতে তিনি সংসদের অধিবেশন ডাকলেন, কারণ আল্লাহর হাবিব যাকেই কোরআনের দাওয়াত দেন সেই কোরআনের পথে আসে। এক এক করে সমাজগুলো থেকে অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি সব উঠে চলে যাচ্ছে। আবু জাহেল দারুন নাদুয়া, এটা ছিল আবু জাহেলের সংসদ। কার সংসদ? এখানে মিটিং ডাকলেন। মিটিং ডেকে 3 দফা কর্মসূচি নিলেন। জোরে বলেন কয় দফা? আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন সত্যের অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই চক্রান্তে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম থেমে গিয়েছিল নাকি? আরো জোরে বলেন। আজকের দীর্ঘ 15 বছর 7 মাস ধরে বাংলাদেশের ইসলাম পিপাসু মানুষগুলো কি সংগ্রাম করে বেঁচে ছিল না? আরো জোরে বলেন। তাহলে মনে হয় ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, আর সংগ্রামের দরকার হবে না, যুদ্ধের দরকার হবে না, জিহাদের প্রয়োজন আর দরকার নেই। আর দরকার আছে নাকি? শুনুন, এতদিন পর্যন্ত সংগ্রাম হয়েছে আপনার আমার স্বৈরাচারের বিরুদ্ধে। একটু জোরে বলেন, কিসের বিরুদ্ধে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। স্বৈরাচারের বিরুদ্ধে এতদিন আমাদের সংগ্রাম হয়েছে। সামনে যে দিনটি আসছে সেই দিনটি হবে হক আর বাতিলের সাথে সংগ্রাম। হক বাতিলের যুদ্ধের দিন কিন্তু সামনে। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকের পৃথিবীর বাতিলেরা দেখতে পাচ্ছে একের পর এক ইসলামিক সংগঠনগুলো সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। গোটা বিশ্বের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ধাবিত হচ্ছে। এটা দেখে আজকের পৃথিবীর এক শ্রেণীর বাতিলদের কিন্তু টনক নড়ে গিয়েছে। আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? সামনের যে সংগ্রামটা আসবে আবার বাতিলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর পক্ষে থাকতে হবে। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয়ে সব করে দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে যখন অন্ধকার দূর করছেন, আবু জাহেলের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। অন্ধকার যদি এইভাবে দূর হয় তাহলে আলো চলে আসবে, আর আলো আসলে আমার কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে অন্ধকার দূর করবার, এটা আমি হতে দেব। আবু জাহেল ডিসিশন নিয়ে নিল। মন্ত্রী পরিষদে বসে এক একজনের কাছে মতামত চাইল। তোমাদের কাছে মতামত চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্ধকার দূর করবার জন্য, এমত অবস্থায় আমরা কি করতে পারি? কেউ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেন, বের করে দিলেই তো মক্কা নগরী নিরাপদ হয়ে গেল। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমাদের আসলেই মাথা খারাপ হয়ে গেছে। ও এমন একজন মানুষ যেখানেই যাবে সেই জায়গায় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাবে। সেজন্য আমরা লক্ষ্য করে দেখেছি, কোরআনের কর্মী যেখানেই গিয়েছে সেই জায়গায় কোরআনের প্রচারের কাজ করেছে। যারা বলুন ঠিক কিনা? বাড়ি ঘুমাতে পারে নাই, চলে গেছে বোনের বাড়িতে বেড়াতে, হিজরত করে ওখানে যে কোরআনের কাজ করেছে।
শেষ পর্যন্ত জেলখানায় বন্দী হয়েছে। জেলখানায় যেও অমুসলিমদেরকে মুসলমান করেছে কোরআনের পাখিরা। আরো জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, কয়েকজন ডাক দিয়ে বলছে মক্কা থেকে বের করে দাও। বের করে দিলেই তো মোহাম্মদ আর কিছুই করতে পারবে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমরা যে মাথা মোটা তা আমি বুঝতে পেরেছি, একটার মাথায়ও বুদ্ধি নাই। ও এমন একজন মানুষ, ও যেখানে যাবে সেই জায়গায় যে কোরআনের প্রচার প্রসারের কাজ করবে। তবে শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। ওর এই আন্দোলন, এই সংগ্রাম যদি বন্ধ করতে হয়, কঠিন আকারে ভয় দিতে হবে। কঠিন আকারে কি করতে হবে? ভয় দিতে হবে। ভয়ের প্রথম ডোজ কি? আল্লাহ বলছেন লিউস বিতুকা। তারা ডিসিশন নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বন্দী করে রাখবে। সংগ্রাম আন্দোলন বন্ধ করার প্রথম ডোজ কি? লিউস বিতুকা, তাকে আটকায় রাখতে হবে, বন্দী করতে হবে। 53 জনকে বন্দী করে ফেললো, তার ভিতরে 7 জন নারী, 2 জন শিশু। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে যখন বন্দী করেছে, আবু জাহেলের টার্গেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করতে পারলেই তার মিশন, তার আন্দোলন, তার সংগ্রাম বন্ধ হয়ে যাবে। 15 বছর 7 মাসের এই স্বপ্ন দেখেছিল ফ্যাসিস্ট সরকার। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বন্দী করতে পারলেই মনে হয় কোরআন প্রতিষ্ঠা বন্ধ হবে, এই স্বপ্ন দেখেছিল। প্রিয় দিনী ভাইরা আমার, একই স্বপ্ন আবু জাহেলও দেখলো যে এদেরকে বন্দী করে রাখি, বন্দী করলে আর তো কোরআনের আন্দোলন হবে না, সংগ্রাম চলবে না, বাস। কিন্তু ঘটলোটার উল্টোটা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই দেখা করতে যায়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কথা শুনে, আদর্শ দেখে আল্লাহর হাবিবের প্রেমে তারা মুগ্ধ হয়ে যায়। এই দৃশ্য যখন আবু জাহেল লক্ষ্য করছে, সারে সর্বনাশ, বাহিরে কথা শুরু হয়ে গেছে অলরেডি। আবু জাহেলের দলের লোকেরাই বলতেছে রাজনৈতিক মত আদর্শের ভিন্নতা থাকতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধর্ম নিয়ে আমাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের নেতা আবু জাহেল যাকে জেলখানায় বন্দী করছে, তার চেয়ে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। ঠিক তেমনি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যারা তাকে হত্যা করেছে ষড়যন্ত্র করে, সেই দলের নেতাকর্মীরাও বলতে বাধ্য হয়েছে আল্লামা সাঈদী রাজাকার নয়, ধর্ষণকারী নয়। আল্লামা সাঈদীর অপরাধ একটাই, সেটা হলো কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান করেছে। এটাই যদি আমাদের হয়, এই সংগ্রাম করার কারণে অপরাধ, এরাম অপরাধ হাজারটা নিয়ে আমরা আবারও শহীদ নাজরানা পেশ করতে রাজি, কিন্তু বাতিলের সামনে এক চুল মাথা নত করতে রাজি আমরা নই। ওরা ভুলে গেছে যে আমরা ইব্রাহিমের সন্তান। জোরে বলুন, কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, আবু জাহেল লক্ষ্য করে দেখল বাহিরে আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা একের পর এক বেড়ে গেছে। কেউ কেউ টার্গেট করে রয়েছে আল্লাহর হাবিব জেল থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। অনেকে বলছে না যে দল ত্যাগ করলাম, এই জালিমদের থেকে সরে আসলাম, কারণ এদের মতন ভালো মানুষ আর নাই। বলে কি বলে নাই? আর একটু জোরে বলেন। তদানীন্তন সময়ে বাহিরে এই ধরনের গুঞ্জন শুরু হয়ে গেল, জনপ্রিয়তা আরো বেড়ে গেল। এইভাবে বছর প্রায় পুরে আসছে। আবু জাহেল দেখতেছে সাড়ে সর্বনাশ, এই মানুষগুলোর জনপ্রিয়তা এক বছরে যেভাবে
সামনের দিকে অগ্রসর হয়েছে। এদের কেউ যদি জীবিত বের হয় তাহলে আমাদের একজনেরও পিঠের চামড়া জনগণ রাখবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহর হাবিবের আন্দোলনকে বন্ধ করার সব পায়তারা। এদের একজনও যদি জীবিত বের হয় আমাদের পিঠের চামড়া থাকবে না, কারণ এদের সাথে আমরা যে আচরণ করেছি। ওরা ডিসিশন নিল আউ ইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর এতটাই জনপ্রিয়, এদেরকে যদি বিভিন্ন ধরনের কৌশল করে হত্যা করে দেই জনগণ তাও আমাদেরকে বাঁচাবে না। কাজেই যদি এদেরকে জেলের ভিতরে কৌশল করে হত্যা করা যায়, জেলের ভিতরে মারা গেছে, এতে আমার কি দোষ? হার্ট অ্যাটাক করে আল্লামা সাইদি শাহাদাত বরণ করেছে, আমার কি দোষ? কথা বলেন না কেন? কিন্তু জাতির কাছে উন্মোচন হয়ে গেছে কোরআনের পাখিকে তোমরা বিষ প্রয়োগ করে হত্যা করেছো। অপরাধ একটাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আন্দোলন ছিল, যে সংগ্রাম ছিল, বাংলার জমিনে একামতে দিনের দলটারও একই সংগ্রাম, একই টার্গেট, একই যুদ্ধ। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? একই আন্দোলন হওয়ার কারণে ওদের টার্গেট যে সকল, বাংলাদেশে তো ইসলামিক দল কি কম নাকি? আর একটু জোরে বলেন। এই যে পরীক্ষার কথাগুলো বলছি, যে দলের নেতা কর্মী সহযোগী সমর্থকের সাথে এই আচরণ ঘটবে, বুঝতে হবে কোরআনের আন্দোলন অসংখ্য ইসলামিক দলের ভিতরে সেই দলটি সঠিকভাবে করে যাচ্ছে। আরো জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? সেজন্য আমি যেসব ভাইয়েরা এই দীর্ঘদিন ভুল করেছেন, কোরআনের পথে আসেন নাই, কোরআনের আন্দোলন করেন নাই, কার পেছনে যৌবন নষ্ট করলেন, আজকে আপনাকে একেবারেই সিংহের খাঁচা খোলা আছে, সেই খোলা দরজার সামনে আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজনকে একেবারে ফেলে রেখে আস্তে করে সে উড়ল দিয়ে চলে গেছে। কথা বলেন না কেন? কার পেছনে সংগ্রাম করলেন এতদিন? আজকের তাদের মতন তারা চলে গেছে কই? আজকের আপনারা যা করেছেন, একামতে দিনের ভাইদের ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ আছে বিধায় আপনাদেরকে আপনার নেতা নেত্রী, আপনার দায়িত্বশীলীরা ফেলে চলে গেছে, আমরা বটগাছের ছায়া হয়ে দাঁড়িয়েছি আপনার মাথার উপরে। এর পরেও যদি কোরআনের কর্মীদের নিয়ে আপনি আবারও ষড়যন্ত্র করেন, বুঝতে হবে উতুল্লিম বাদা জালিকা জানিম, আপনার রক্তের ভিতরে অবৈধ রক্ত প্রবেশ করেছে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আবু জাহেল ডিসিশন নিয়ে নিল, এই সংগ্রাম যদি বন্ধ করে দিতে হয়, এদের কাউকে বাঁচানো যাবে না, এদেরকে হত্যা করে দিতে হবে। আউ ইয়াকতুলুকা, একজনকেও জীবিত বের হতে দেব না, ওই জেলখানার ভিতরেই তাদেরকে হত্যা করে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। যখন ডিসিশন নিয়ে নিল যে জেলখানার ভিতরে হত্যা করবে, পানি বন্ধ, খাবার সরবরাহ বন্ধ, যদি কেউ দেখা করতে যায় জেল গেট থেকেই তাকে গ্রেফতার করবা। আবু জাহেলের আইন কোন জায়গা থেকে? শিহাবে আবি তালিবের কাছে যাবে, ধরে নিয়ে আটকায় রাখবা। এটা হলো আবু জাহেলের সুন্নাহ। তার মানে জেল গেটে আব্বার সাথে সন্তান দেখা করতে গেছে, সন্তানের সাথে আব্বা দেখা করতে গেছে, এই অবস্থায় যে সরকার কোরআনের এই কর্মীগুলোকে বন্দী করেছে সাক্ষাৎ ঘর থেকে, এরা হলো আবু জাহেলের সুন্নাহ পালন করেছে। কার সুন্নাহ? আবু জাহেলের সুন্নাহ। এদের টার্গেট, এদের মনে হয় বন্দী করলেই সংগ্রাম বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই কোরআনটা কার? আরো জোরে বলেন। এই কোরআন যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে এই কোরআনের আদর, কোরআনের আইনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করবেন তো? আরো জোরে বলেন। সত্যের সংগ্রামে ফোটা ফুল
ভেঙে দিল জীবনের শত ফুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যায়। আপনাকে এই কোরআনের আন্দোলনে আমি আহ্বান করছি, আপনারা আসতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, যখন ওরা ডিসিশন গ্রহণ করলো যে আউয়াকুতুলুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? হত্যা করতে হবে। হত্যা করতে পারলেই তার সংগ্রাম নিস্তব্ধ করা সম্ভব। এমন সময় 82 বছরের মুরব্বী হিশাম ইবনে আমর তিনি ডিসিশন নিয়ে নিলেন, আমার সাথে ধর্মের ব্যাপারে সাংঘর্ষিক হতে পারে, আদর্শের দিক থেকে হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আসমানের নিচে জমিনের উপরে এই ধরনের ভালো মানুষ আর হতে পারে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার নেতৃত্বে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে মুক্ত করা হলো। কি করা হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলেন। কিন্তু দেখা গেল আল্লাহর হাবিবের বয়স যখন 53, কত বছর? 53 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউ ইখরিজুকা, হিজরত করা লাগলো, দেশ ত্যাগ করা লাগলো। আজকের আপনারা বলুন, এই সংগ্রাম কোরআনের আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইয়েরা হত্যা হয়েছে, জেলে বন্দী হয়েছে, আমাদের অসংখ্য ভাইয়েরা দেশে থাকতে পারে নাই। এরাম নজির আছে না নাই? আরো জোরে বলেন। এরাম অসংখ্য নজির আছে। আবারও যদি এই ধরনের কার্যকলাপ বাংলার জমিনে আবারও ঘটে, আপনারা কি পিছপা হবেন? আরো জোরে বলেন, পিছপা হবেন? পেছনে সরে আসবেন না সামনের দিকে যাবেন? প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে অন্ধকার দূর করবার জন্য যখনই পদক্ষেপ নিয়েছেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবের আন্দোলন সংগ্রামকে নিস্তব্ধ করার জন্য বারবার বাধা দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এক চুল পরিমাণ পিছপা হন নাই। আমাদের হওয়া যাবে? আরো জোরে বলেন। কারণ আমরা যদি সংগ্রাম করি, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার আমাদেরকে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? ওয়াদা কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে শুধু সাহায্য নয়, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা যদি কোরআন প্রতিষ্ঠার কাজ করি, আমাদেরকে সাহায্য কে করবেন? আরো জোরে বলেন। এই সংগ্রাম যদি আমরা না করি, তাহলে আপনি আমি যতই মোমেন বলে দাবি করি, আল্লাহর কাছে এই দাবি পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম,
আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসা, এমন একটা পন্থা তোমাদেরকে দেখিয়ে দেব না যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিতে পারে? জোরে বলুন আল্লাহু আকবার। এখন আল্লাহ কি এখানে বলছেন না কি ইয়া আইয়ুহান নাস? বলেন, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ কাদেরকে ডেকেছেন? যারা ঈমান এনেছে। তো এখানে আমরা যারা আছি, আমরা কি ঈমানদার না? এত আস্তে বলবেন না, একটু জোরে বলেন, আমরা কি ঈমানদার না? ঈমান ছাড়া কে কে আসছেন হাত তোলেন তো। আচ্ছা ঠিক আছে, কিছু লোক পাওয়া গেছে। আমরা সবাই কি ঈমানদার? এত আস্তে বলছেন কেন? আর একটু জোরে বলেন। সবাই যদি আমরা ঈমানদার হই, তাহলে ব্যবসাটা কি বেঈমানদের জন্য না আমাদের জন্য? ব্যবসাটা যদি আমাদের জন্য হয়, তাহলে যদি কোনো ঈমানদার এই ব্যবসা না করে, এই সংগ্রাম না করে, সে কি ঈমানদার থাকবে? আরো জোরে বলেন। আপনাকে যে কোনো একটা পক্ষ নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন তারা সংগ্রাম করবে কার পক্ষে? আরো জোরে বলেন, আল্লাহর পক্ষে। আর যারা কিনা ঈমানদার না, তারা করবে কার পক্ষে? শয়তানের পক্ষে। এখন আপনাদের কাছে একটা কথা সরাসরি বলতে চাই। আগে যুদ্ধ ছিল, সংগ্রাম ছিল, ময়দানে আসো, দুই পক্ষ সামনাসামনি, বাস শুরু হয়ে গেছে। বিষয়টা এমন ছিল না? আর বর্তমান কিন্তু সেই যুদ্ধ হলো ব্যালটের মাধ্যমে। কথা বলেন না কেন? এই কথাটা বলে শেষ করে দেই 1 মিনিটের ভিতর। আপনার আমার কোনো সমর্থন, আপনার আমার কোনো মিছিল, কোনো মিটিং, আপনার আমার স্লোগান একটাও যেন বাতিলের পক্ষে না যায়। কোরআন সুন্নাহ বিরোধী যারা, তাদের পক্ষে যেন আপনার আমার একটা স্লোগানও না যায়। যদি যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা দেছে, কথা বলতে বাধা দেছে। আমরা লক্ষ্য করে দেখেছি, ফ্যাসিস্ট, জালিম চলে গেছে, কিন্তু তাদের পেতাব তারা আজও বাংলাদেশে আছে না নাই? অলরেডি 2-1টা মাহফিলে বাধা আসছে কিনা? আরো জোরে বলে। যারা কোরআনের মাহফিলে বাধা দেবে, কোরআনের কথা বলতে বাধা দেবে, কোরআনের কর্মীদের দিকে চোখ রাঙিয়ে কথা বলবে, এই বাংলার জমিনে তাদের আর কোনো জায়গা হতে দেওয়া যাবে না। যদি তাদের সমর্থন করি, সহযোগিতা করি, আদাল্লা আমালাহুম, আমার সব আমল ব্যর্থ করে দিবেন কে? আরো জোরে বলেন। কাজেই এক একটা সংগ্রামের পরে কেউ আসে স্বামীর আদর্শ নিয়ে, যে এটা বাস্তবায়ন করে। কেউ আসবে মার্সেতু, কেউ আসবে হেগেল, কেউ আসবে সেকুলারিজম, কেউ আব্বার আইন, কেউ দাদার আইন, কেউ চাচার আইন। এক একটা স্বাধীনের পরে, সংগ্রামের পরে, একটা অভ্যুত্থান হওয়ার পরে এই কাজটা হয়। সামনে কিন্তু সকলেই আসতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কার আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন? আরো জোরে বলেন। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে আপনার ডাইনে সুদখোর, বামে মদখোর, সামনে নারীখোর, পেছনে গাঁজাখোর, এই সকলের সাথে আপনার সংগ্রাম করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি শুনতে চাই, সেই সংগ্রামের ডাক যদি আবারও আপনাদেরকে দেওয়া হয়, আপনারা কি প্রস্তুত আছেন? আরো জোরে বলেন, প্রস্তুত আছেন? বেঁচে থাকলে ময়দানেই দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।